हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमि तोमादेर साथे शेयर करब चीनी छाड़ा तालेर डोरा केक। सफ्ट स्पंजी এই কেকটি বাচ্চারা ভীষণই পছন্দ করে। শুধু বাচ্চা বলে না, বড়রাও খেতে ভীষণই ভালোবাসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে নেওয়া যায় আর তৈরি করা ভীষণই সহজ। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর বাচ্চাদের টিফিনেও এই কেকটি দিয়ে দিতে পারবে। এতটাই টেস্টি হয় খেতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করে নিই। তালের ডোরা কেক তৈরির জন্য একটি পাত্রে আমি ডিম ভেঙে নিয়েছি 3টি। তোমরা যদি কেকের পরিমাণটা বাড়াতে চাও তবে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবে। এখান থেকে 2টি কুসুম আমি তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য। এরপর এই ডিমের মধ্যে আমি নিয়ে নেব মধু। আজকের কেকটি আমি তৈরি করব মধু দিয়ে। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই 1 কাপ থেকে কিছুটা কম মধু নিয়ে নিলাম। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। তোমরা চাইলে চিনি দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারো। এরপর দিয়ে দেব তালের পিউরি 2 টেবিল চামচ। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই ময়দা নিয়ে নিচ্ছি। একবারে ময়দা দেব না, অল্প অল্প করে ময়দা দিয়ে এই ব্যাটারটা আমি রেডি করে নেব। তো ময়দার পরিমাণটা আমি তোমাদের পরে বলবো। এখানে আমি 3 কাপ মতো ময়দা অ্যাড করেছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আবারও ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে কিছুটা ব্যাটার এইভাবে ছেড়ে দিলে ব্যাটারের মধ্যে মিশে যাবে। এমনভাবেই কিন্তু এই কেকের ব্যাটারটা রেডি করে নেবে। এবার কেকগুলো তৈরি করে নেব, তার জন্য চলে যাব চুলাতে। ফার্স্টে ডোরা কেকের ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি। আগে থেকে তুলে রেখেছিলাম 2টি কুসুম, সেই কুসুম 2টি দিয়ে দিলাম। দিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর তালের পিউরি আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দেব মধু 2 টেবিল চামচ। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। এরপর আমি নিয়ে নেব আগে থেকে জাল করে রাখা দুধ। এখানে 1.5 কাপ মতো দুধ ব্যবহার করছি আমি। অবশ্যই যেন এই দুধটি ঠান্ডা থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেব। গাঢ় হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাই লো ফ্লেমে রেখেই কিন্তু অনবরত এইভাবেই নেড়ে যেতে হবে, তা না হলে দলা পেকে যাবে। যখন এই অবস্থায় আসবে, একদম ক্রিমের মতো মনে হচ্ছে, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর নামিয়ে নেব। আজকের কেকটি তৈরি করব কড়াইতে, তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর ভালো করে গরম করে নিয়েছি। এখন যে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই ব্যাটার থেকে কিছুটা দিয়ে দেব। যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই দিয়ে দেবে। এরপর আমি ঢাকা দিয়ে হতে দেব 1.5 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটিও বন্ধ করে দিতে হবে। আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। 1.5 মিনিট পর ফিরে এসেছি। আর এই কেকগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকগুলো সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর দেখো কত সুন্দর জালিদার হয়েছে। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, দেখেছো এই কেকগুলো তৈরি করা কতটা সহজ। আর পেছনের দেখো কালারটাও কত সুন্দর এসছে। তো একই রকমভাবে আমি বাকি কেকগুলো রেডি করে নেব। একই রকমভাবে সব কেকগুলো আমি তৈরি করে নিয়েছি। আর আগে থেকে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিম দেখো অনেকটাই জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এখন একটি কেক নিয়ে নিলাম, তার মাঝ বরাবর এই ক্রিমটা আমি এইভাবে দিয়ে দেব। খুব বেশি না, অল্প পরিমাণেই নিলাম। এরপর অন্য একটি কেক দিয়ে এইভাবে আমি আটকে দেব। আর চারি সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আটকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। একই রকমভাবে আমি বাকি কেকগুলো রেডি করে নেব।
সব কেকগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন আমি তোমাদের একটা কেটে দেখাবো। আর এই কেকগুলো কিন্তু খুবই নরম হয়। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর ভেতর থেকে দেখো কতটা জালিদার হয়েছে। এই কেকগুলো কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। আশা করি বন্ধুদের কাছে আমার এই কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।